আমাদের আজকের অঙ্কের বিষয় হচ্ছে সময়ের হিসেব। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও চলে এসেছি দিশান বাংলার পরবর্তী ভিডিও নিয়ে। সময়ের হিসেব বলতেই প্রথমে জানবো যে বছর, মাস, দিন এবং সপ্তাহ, এই যে সাধারণ জিনিসগুলি সেগুলি কিন্তু আমাদেরকে জানতে হবে। আর হ্যাঁ, সময়ের হিসাব জানার আগে কিন্তু আমাদেরকে আরও একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ক্যালেন্ডার। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ক্যালেন্ডার থাকে, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক। ক্যালেন্ডার দু ধরনের হয়, একটা বাংলা ক্যালেন্ডার যেটা বৈশাখ মাসে পয়লা বৈশাখে আমরা পেয়ে থাকি, আর আরেকটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার যেটা জানুয়ারি থেকে শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার। আর হ্যাঁ, এখন যেহেতু স্কুল, কলেজ, অফিস সব কিছুতে ইংরেজি ক্যালেন্ডার ধরেই হিসেব রাখা হয়, তাই আমরা সব ক্ষেত্রে ইংরেজি ক্যালেন্ডারটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, চলো এবার চলে যাচ্ছে আমাদের অঙ্কের মূল বিষয়। প্রথমেই আছে এক বছর। এক বছর মানে হচ্ছে 365 দিন। এই কয়েকটা জিনিস কিন্তু সময়ের হিসেবের অঙ্কে আমাদেরকে একটু জানতে হবে। এই সময় বলতে কিন্তু আমাদের আগের ভিডিওতে যে অঙ্কগুলো আমরা করেছিলাম, ঘন্টা, মিনিট, সেকেন্ড, ওই সময়টা একটা সময়ের হিসেবের অঙ্ক। আর আজকের সময় হচ্ছে মাস, বছর, দিন, সপ্তাহ নিয়ে যে সমস্ত অঙ্কগুলি হয় সেই অঙ্কগুলি। এক বছর 365 দিন। আর লিপ ইয়ার হলে এক বছর কিন্তু 366 দিন হয়। কেন হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। এক বছরে 12 মাস থাকে, একটা বছরে 12টি মাস থাকে। এক মাস 30 দিন। এক মাস সাধারণত আমরা 30 দিন ধরে হিসেব করি, কিন্তু কিছু কিছু মাস আছে যেই মাসগুলি কিন্তু 31 দিনেও হয়। আর ফেব্রুয়ারি মাস কিন্তু অনেক ক্ষেত্রে 28 দিনে, আর লিপ ইয়ার যে আমি বললাম তোমাদেরকে, লিপ ইয়ারের ক্ষেত্রে কিন্তু 29 দিনে হয়ে থাকে। আর লিপ ইয়ার 4 বছর বাদে বাদে হয়। এক সপ্তাহ 7 দিন। এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের মাথায় একদম পরিষ্কারভাবে গেঁথে রাখতে হবে এই মাস, বছর, দিনের এই অঙ্কগুলি করার জন্য। তাহলে চলো বন্ধুরা, এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের অঙ্কে। এখানে আছে 280 দিন সমান সমান কত মাস কত দিন। 280 দিনকে আমাদেরকে ভেঙে বের করতে হবে যে এর মধ্যে কত মাস এবং কত দিন আছে। প্রথমেই জানবো আমরা দিন। কত দিনে এক মাস? দিন থেকে মাস বের করতে হবে। দিন থেকে মাস বের করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে কত দিনে এক মাস। 30 দিনে এক মাস। তাহলে 30 দিয়ে যদি 280কে ভাগ করা যায় তাহলে বের হয়ে যাবে কত মাস কত দিন। 30 দিয়ে 280 দিনকে ভাগ, 30 দিয়ে যদি 280কে ভাগ করা যায় তাহলে হচ্ছে 3 নং 27, 27 শূন্য শূন্য, 8 থেকে 7 বিয়োগ হলে হলো 1, 10 দিন। 2 মিলে গেলে তো শূন্য হয়ে গেল। তাহলে 30 দিয়ে যদি 280 দিনকে ভাগ করা হয় তাহলে কত মাস বের হলো? 9 মাস 10 দিন। এটাই হলো উত্তর, একদম সোজা, 9 মাস 10 দিন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আরও কিছু উদাহরণ তোমাদেরকে আমি দেখাবো এই সময়ের হিসেব বোঝার জন্য। চলো শুরু করছি। এখানে কি আছে? এখানে আছে 24 মাস সমান সমান কত বছর কত মাস। 24 মাসের মধ্যে কত বছর কত মাস আছে সেটা আমাদেরকে ভেঙে বের করতে হবে। 24 মাস কত বছর? মাস এবং বছরের মধ্যে সম্পর্ক কি? কত মাসে এক বছর? কত মাসে এক বছর? 12 মাসে এক বছর। তাই 24 মাসকে কি করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে যদি 24 মাসকে ভাগ করি, 12 দুগুণ 24 মিলে গেল। 12 মিলে গেলে কত হচ্ছে? কত বছর কত মাস? 2 বছর। এখানে যেহেতু আর কিছু বিয়োগফল থাকছে না, যেহেতু মিলে যাচ্ছে, তাহলে কিন্তু কত মাস আর থাকছে না। 24 মাস মানে হচ্ছে কত বছর? 24 মাস মানে হচ্ছে 2 বছর। এবারের অঙ্কে কি আছে? এবারের অঙ্কে কিন্তু আছে লিপ ইয়ার। এক বছর লিপ ইয়ার সমান সমান কত সপ্তাহ কত দিন। এই এক বছর যেটা লিপ ইয়ার সেখানে কত সপ্তাহ কত দিন আছে। আমি আগেই বলেছি যে লিপ ইয়ার মানে হচ্ছে যে বছরে 366 দিন থাকে। সাধারণত ফেব্রুয়ারি মাস প্রত্যেক বছর 28 দিনে হয়, কিন্তু যে বছর লিপ ইয়ার থাকে সেই বছরে একদিন বেড়ে সেটা 29 দিনে হয় ফেব্রুয়ারি মাস। তাই যে বছর লিপ ইয়ার হয় সেই বছরের দিন সংখ্যা হবে 366 দিন। এবার এক বছর লিপ ইয়ার সেটা কত সপ্তাহ কত দিন। এক বছর লিপ ইয়ার মানে হচ্ছে 366
দিন। এবার 366 দিন থেকে আমাদেরকে বের করতে হবে এর মধ্যে কত সপ্তাহ আছে। আমরা আগে কি জানলাম যে কত দিনে এক সপ্তাহ, 7 দিনে এক সপ্তাহ। মানে এই দিন আর এই সপ্তাহের মধ্যে যে হিসেবটা, সেই হিসেবটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কত দিনে এক সপ্তাহ, 7 দিনে এক সপ্তাহ। তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 5 7 35। বিয়োগ হলে কত হবে? বিয়োগ হলে হবে 1 6, 7 দুগুণ 14, 2। তাহলে উত্তর হলো 52 সপ্তাহ 7 দিন। কি বন্ধুরা, খুব সহজ না? উত্তর হবে কত সপ্তাহ কত দিন? 52 সপ্তাহ 2 দিন। এবারে আমাদের আরও একটা অঙ্ক। আশা করি এই অঙ্কটা করার পর কিন্তু সময়ের যে হিসেবটা, মাস বছর দিন সপ্তাহের হিসেবটা তোমাদের অনেকটা পরিষ্কার হয়ে যাবে। 720 দিন, প্রথমে যে অঙ্কটা করেছিলাম এইটা কিন্তু ঠিক সেই ধরনেরই অঙ্ক। প্রথমের অঙ্কটা যদি বুঝতে না পারো তাহলে আশা করি এটা দেখলে তোমাদের যে ডাউটটা থাকে সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। 720 দিন মানে কত বছর কত মাস কত দিন? দিন মানে বছর, কত বছর, দিন আর বছরের মধ্যে সম্পর্ক। কত দিনে এক বছর? 365 দিনে এক বছর। তাহলে দিন থেকে বছরে আনতে হলে আমাদেরকে কি করতে হবে? 365 দিয়ে ভাগ করতে হবে। সাধারণত একবারই যাবে, 10 থেকে 5 বিয়োগ হলে হবে 5, দেখিয়ে দিচ্ছি আমি, এখানে হবে 1, 7 থেকে 1 বিয়োগ হলে এখানে হয়ে যাবে 11, 11 থেকে 6 বিয়োগ হলে হবে 5, আর 6 থেকে 3 বিয়োগ হলে হবে 3। 300 কত হলো? 355। 355 365 থেকে ছোট, তাই এখানে হবে দিন, এখানে হলো বছর। বছর বের করা আমাদের হয়ে গেল। এবার বের করতে হবে মাস। মাস বের করব, বছর বের করা হয়ে গেলো, এবার মাস বের করব। 55 দিন, 355 দিনকে মাসে, মানে দিন আর মাসের মধ্যে সম্পর্কটা কি? কত দিনে এক মাস? 30 দিনে এক মাস। তাহলে এই 355 দিনকে যদি আমি 30 দিয়ে ভাগ করি তাহলে মাসের সংখ্যাটা আমরা বের হয়ে যাবে। আমি সহজভাবে এখানেই করে দেখাচ্ছি। একবার যদি দেই, 3 থেকে 5 বিয়োগ হলে হবে 2। দেখো বন্ধুরা, এখানে কিন্তু 30-এর থেকে ছোট সংখ্যা চলে এসছে, অর্থাৎ 25 দিন। আর এখানে 30 দিনকে ভাগ করে আমি বের করেছি, এখানে এটা চলে আসবে। যেহেতু কত দিনে এক মাস, মাস বের করতে হলে 30 দিয়ে ভাগ করা আছে, তাহলে এর ভাগফলটা হবে মাস। এটার ভাগফল হচ্ছে 1 বছর, আর 30 দিয়ে ভাগ করে যে ভাগফল বেরোলো সেটা হচ্ছে মাস। অর্থাৎ এর উত্তর হবে 1 বছর 11 মাস 25 দিন। 720 দিন মানে কত বছর কত মাস কত দিন? 1 বছর 11 মাস 25 দিন। আমাদেরকে প্রথমে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে কত দিনে এক বছর, কত দিনে এক মাস, কত মাসে এক বছর, কত সপ্তাহে এক বছর, কত দিনে এক সপ্তাহ, এই যে সহজ জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু ভুললে চলবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেক মুহূর্তে মাথায় পরিষ্কারভাবে গেঁথে রাখতে হবে যে কোনটার সাথে কোনটার সম্পর্ক কি। তাহলেই দেখবে মাস বছর সপ্তাহ দিন এই যে অঙ্কগুলি, এগুলো আর কঠিন মনে হবে না। বন্ধুরা, এই ভিডিওটার পরবর্তী আরেকটা ভিডিও আমি তোমাদের জন্য পরবর্তীতে নিয়ে আসছি, যেখানে আমরা গুণ ভাগ যোগ বিয়োগ যেগুলো একসাথে করে সেগুলো আরও বড়োভাবে কি করে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুল মনে হবে। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, যারা এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে এইরকমই নানান রকম ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।